শ্মশানের শেষ রাত পার্ট 1 বাজি। শ্রাবণের শেষ দিক। আকাশটা সারা দিনই কেমন যেন ভারী হয়ে আছে। গ্রামের নাম চাঁদপুর। দিনে সবকিছু স্বাভাবিক হলেও রাত হলেই এই গ্রামটা যেন অন্য এক জগতে ঢুকে যায়। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো শ্মশানটা। লোকজন বলে ওই জায়গায় রাত কাটালে মানুষ আর আগের মতো থাকে না। দৃশ্য 1। চায়ের দোকান। বৃষ্টি পড়ছে টুপটাপ করে। রাস্তার পাশে পুরনো একটা চায়ের দোকানে বসে আছে 4 জন: রাহুল, সুমন, বিকাশ, অর্ণব। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। হঠাৎ সুমন হেসে বলে, এইসব ভূতের গল্প শুনে তোরা ভয় পাস নাকি? বিকাশ হালকা কাঁপা গলায় বলে, ভয় না পেয়ে উপায় আছে? ওই শ্মশানে নাকি রাতে আগুন জ্বলে নিজে নিজে। অর্ণব বলে, আর লোকজন বলে একটা মেয়ে কাঁদতে থাকে। রাহুল এতক্ষণ চুপ ছিল। সে ধীরে ধীরে বলে, চল আজ রাতেই যাই। সবাই থমকে যায়।
পার্ট 2। আগুন আর কণ্ঠস্বর। চারজন একসাথে ঘুরে দাঁড়ালো। পেছনে কেউ নেই, কিন্তু কণ্ঠস্বরটা আবার শোনা গেল। আমার দেহটা ফিরিয়ে দাও। বিকাশ প্রায় কাঁদতে শুরু করল। রাহুল, আমি আর থাকব না, চল ফিরে যাই। রাহুল নিজেও ভয় পাচ্ছিল, কিন্তু সে সেটা দেখাতে চাইল না। সে টর্চটা শক্ত করে ধরে বলল, চুপ, সবাই একসাথে থাক। ওরা আবার সামনে তাকালো। চিতাটা এখনো জ্বলছে, কিন্তু আগুনটা অদ্ভুত, লাল না, হালকা নীলচে রঙের। দৃশ্য 7। কুয়াশার ভিতর। হঠাৎ চারদিক থেকে কুয়াশা নামতে শুরু করল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওরা একে অপরকেও ঠিকমতো দেখতে পাচ্ছিল না। সুমন চিৎকার করে, সবাই কাছে থাক, কেউ আলাদা হবি না। অর্ণব বলে, আমি তোদের দেখতে পাচ্ছি না। ঠিক তখনই কেউ যেন হাঁটছে। চপ চপ চপ, জলকাদা পেরিয়ে হাঁটার শব্দ, কিন্তু ওদের চারজন ছাড়া তো আর কেউ নেই। দৃশ্য 8। অদৃশ্য পায়ের ছাপ। রাহুল টর্চটা মাটির দিকে ফেলতেই সবাই জমে গেল। কাদার উপর পায়ের ছাপ পড়ছে, একটার পর একটা, কিন্তু কেউ নেই। অদৃশ্য কেউ হাঁটছে আর তাদের দিকে এগিয়ে আসছে। বিকাশ চিৎকার করে উঠল, ওটা আমাদের দিকে আসছে। হঠাৎ কুয়াশার মধ্যে একটা ছায়া ফুটে উঠল। ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। একটা মহিলা, সাদা শাড়ি, চুল মুখের উপর ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে চিতার সামনে, একদম স্থির। দৃশ্য 10। ভয়ঙ্কর সত্য। অর্ণব কাপা গলায় বলল, ওটা ওটা মানুষ না। রাহুল সাহস করে এক পা এগিয়ে গেল। কে কে তুমি? মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, চুল সরল, আর তার চোখ দুটো জ্বলছে ঠিক আগুনের মতো। সে ধীরে ধীরে বলল, তোমরা আমার জায়গায় কেন এসেছ? দৃশ্য 11। বিকাশের ভুল। বিকাশ ভয় পেয়ে পেছনে দৌড় দিল। আমি থাকব না, আমি যাচ্ছি। রাহুল চিৎকার করল, বিকাশ থাম। কিন্তু দেরি হয়ে গেছে। বিকাশ কুয়াশার মধ্যে হারিয়ে গেল। দৃশ্য 12। চিৎকার। মাত্র কয়েক সেকেন্ড পর দূর থেকে একটা ভয়ঙ্কর চিৎকার, আ! তারপর সব চুপ, পুরো শ্মশান নিস্তব্ধ। দৃশ্য 13। আগুনের রূপ বদল। চিতার আগুন হঠাৎ আরো জোরে জ্বলে উঠল, আর সেই আগুনের মধ্যে একটা মুখ দেখা গেল। বিকাশের মুখ। সে যেন আগুনের ভিতর থেকে চিৎকার করছে, আমাকে বাঁচাও। পার্ট 2 এন্ডিং। ক্লিফ হ্যাঙ্গার। রাহুল, সুমন আর অর্ণব পিছিয়ে যেতে লাগল, কিন্তু সেই মহিলা হাসতে শুরু করল, ধীরে, তারপর জোরে। আর সে বলল, এখন তোমরা তিনজন, আরও 3টে আগুন। পার্ট 3 অভিশাপ। দৃশ্য 14। 3 জন বাকি। রাহুল, সুমন আর অর্ণব একসাথে দাঁড়িয়ে, কিন্তু 3 জনের চোখেই একই ভয়। বিকাশ নেই। চিতার আগুনে তার মুখটা এখনো ভেসে উঠছে, ধীরে ধীরে গলে যাচ্ছে। সুমন কাঁপা গলায় বলল, ওটা বিকাশ না, ওটা কিছু অন্য কিছু। রাহুল এবার আর কিছু বলতে পারল না। দৃশ্য 15। অদৃশ্য বৃত্ত। হঠাৎ ওরা বুঝতে পারল, ওরা যেদিকেই হাঁটছে আবার সেই একই জায়গায় ফিরে আসছে। অর্ণব চিৎকার করে, আমরা বেরোতে পারছি না। চারদিকে তাকিয়ে দেখা গেল মাটিতে একটা বৃত্ত আঁকা, ছাই দিয়ে, আর তারা সেই বৃত্তের ভিতরে আটকে গেছে। দৃশ্য 16। মহিলাটার গল্প শুরু। সেই মহিলাটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার পা মাটিতে ছুঁয়েও না, সে ভাসছে। তার কণ্ঠস্বর এবার শান্ত, কিন্তু আরও ভয়ঙ্কর। 10 বছর আগে আমাকেও এখানে আনা হয়েছিল। রাহুল ফিসফিস করে, মানে? মহিলা বলল, আমি তখন বেঁচে ছিলাম। দৃশ্য 17। জীবন্ত দাহ। চারপাশ হঠাৎ বদলে যেতে লাগল। ওরা যেন অন্য একটা সময়ে চলে গেল।
চারদিকে লোকজন, একটা মেয়েকে চিতার ওপর শোয়ানো হচ্ছে। সে চিৎকার করছে, আমি বেঁচে আছি, আমাকে বাঁচাও। কিন্তু কেউ শুনছে না। আগুন জ্বালানো হলো, আগুন, আগুন, আগুন। দৃশ্য 18। বিশ্বাসঘাতকতা। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছিল, আমি তোদের বিশ্বাস করেছিলাম। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, কারা করেছিল এটা? মহিলার চোখ লাল হয়ে উঠল। সে আঙুল তুলে দেখালো, 4 জন ছেলে, আর তাদের মুখ ধীরে ধীরে বদলে গেল রাহুল, সুমন, অর্ণব আর বিকাশের মুখে। দৃশ্য 19। পুনর্জন্মের ভয়। অর্ণব চিৎকার করে উঠল, না, এটা সম্ভব না। মহিলা ধীরে হেসে বলল, প্রতি 10 বছরে তোমরা ফিরে আসো আর আবার আমার আগুন জ্বালাও। সুমন কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু করিনি। মহিলা চিৎকার করে উঠল, মিথ্যে। চারদিকে আগুন ছড়িয়ে পড়তে লাগল। দৃশ্য 20। প্রথম অধিকার, পজেশন। হঠাৎ অর্ণব থেমে গেল। তার শরীর কাঁপতে শুরু করল, তার চোখ উল্টে গেল। সে ধীরে ধীরে মাথা ঘোরাল, অস্বাভাবিকভাবে 180 ডিগ্রি। সুমন চিৎকার করল, অর্ণব! অর্ণবের মুখে একটা অদ্ভুত হাসি ফুটল। সে অন্য কণ্ঠে বলল, আগুন আবার জ্বলবে। দৃশ্য 21। নিয়ন্ত্রণ হারানো। অর্ণব হঠাৎ চিতার দিকে হাঁটতে শুরু করল, ধীরে, একদম ধীরে। রাহুল তাকে ধরে টানল, থাম, কি করছিস? কিন্তু অর্ণবের শক্তি অস্বাভাবিক। সে রাহুলকে ছুঁড়ে ফেলে দিল। পার্ট 3 এন্ডিং, ক্লিফ হ্যাঙ্গার। অর্ণব চিতার সামনে দাঁড়িয়ে হাত দুটো ছড়িয়ে দিল, আর সেই মহিলা ধীরে বলল, একজন গেছে, আরও 2 জন বাকি। চিতার আগুন হঠাৎ বেড়ে উঠল, আর অর্ণব ধীরে ধীরে আগুনের ভিতরে ঢুকে গেল। পর্ব 4, শেষ আগুন। দৃশ্য 22। আগুনের ভিতরে অর্ণব। রাহুল মাটিতে পড়ে আছে। তার চোখের সামনে অর্ণব আগুনের ভিতরে দাঁড়িয়ে, কিন্তু সে পুড়ছে না, বরং তার শরীর থেকে আগুন বের হচ্ছে। তার চোখ পুরো সাদা, আর মুখে সেই ভয়ঙ্কর হাসি। এবার তোর পালা। দৃশ্য 23। সুমনের ভাঙন। সুমন আর সহ্য করতে পারল না। সে হাঁটু গেড়ে বসে চিৎকার করে, আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দাও। মহিলাটা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। তার চুল বাতাসে উড়ছে। সে নিচু হয়ে সুমনের কানে ফিসফিস করে বলল, মনে কর, সব মনে পড়বে। দৃশ্য 24। স্মৃতি ফিরে আসা। হঠাৎ সুমনের চোখ বড় হয়ে গেল। তার মাথায় একটার পর একটা ছবি আসতে লাগল। 10 বছর আগে তারা 4 জন একটু বড় বয়সে মদ খেয়ে হাসছে। একটা মেয়েকে টেনে নিয়ে আসছে শ্মশানে। মেয়েটা কাঁদছে, আমাকে ছেড়ে দাও, কিন্তু তারা হাসছে। দৃশ্য 25। আসল সত্য। রাহুলও সব দেখতে শুরু করল। তার হাত কাঁপছে। সে ফিসফিস করে বলল, আমরা ওকে পুড়িয়ে মেরেছিলাম। মহিলাটা ধীরে মাথা নাড়ল। এখন মনে পড়েছে? দৃশ্য 26। প্রতিশোধ। চারদিকে আগুন জ্বলে উঠল। মহিলা চিৎকার করে বলল, আজ তোমাদের পালা। অর্ণব, যে এখন আর মানুষ না, সুমনের দিকে এগিয়ে গেল। সুমন দৌড়াতে চাইল, কিন্তু পারল না। মাটি যেন তাকে আটকে রেখেছে। দৃশ্য 27। সুমনের শেষ। অর্ণব তার সামনে এসে দাঁড়াল। তার চোখ থেকে আগুন বের হচ্ছে। সে সুমনের গলা চেপে ধরল, ধীরে ধীরে। তারপর সুমনকে তুলে সরাসরি আগুনে ছুড়ে দিল। সুমনের চিৎকার, বাঁচাও! তারপর সব চুপ, অন্ধকার। দৃশ্য 28। রাহুল একা। এখন পুরো শ্মশানে শুধু রাহুল আর সেই মহিলা। আগুন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমাকে মেরে ফেলো, কিন্তু এভাবে না। মহিলাটা তার দিকে তাকিয়ে রইল, তার চোখে জল। দৃশ্য 29। অদ্ভুত সিদ্ধান্ত। সে ধীরে বলল, তোমাকে আমি মারব না। রাহুল অবাক, কি? মহিলা এগিয়ে এসে তার কপালে হাত রাখল, তুমি বেঁচে থাকবে, সব মনে রেখে। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল।
আগুন নিভে গেল, কুয়াশা মিলিয়ে গেল, সব কিছু থেমে গেল। পরের সকালে গ্রামের লোকজন শ্মশানে এসে দেখে রাহুল একা বসে আছে, পুরো চুপ, চোখ ফাঁকা। কেউ জিজ্ঞেস করল, কি হয়েছে? রাহুল ধীরে ধীরে বলল, ওরা এখনো আগুন জ্বালাচ্ছে। এবার ফাইনাল টুইস্ট। রাহুলের পিছনে ক্যামেরা ধীরে জুম করলে দেখা যায় আস্তে আস্তে আবার একটা চিতা জ্বলে উঠছে, আর সেই আগুনের ভিতরে 3টে মুখ, সুমন, অর্ণব, বিকাশ। তারা হাসছে। পর্ব 5। ওরা ফিরে এসেছে। সকালের আলো উঠেছে। গ্রামের লোকজন রাহুলকে বাড়ি নিয়ে এসেছে, কিন্তু সে আর আগের মতো নেই। চোখ দুটো ফাঁকা, মুখে কোনো কথা নেই। মা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা? রাহুল শুধু একটা কথাই বলছে, আগুন এখনো জ্বলছে। সেই রাত রাহুল নিজের ঘরে একা শুয়ে আছে। বাইরে হালকা বাতাস। হঠাৎ টুপ টুপ টুপ, কেউ যেন হাঁটছে উঠোনে। রাহুল ধীরে উঠে বসল, জানালার দিকে তাকালো। জানালার বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে 3টে ছায়া, স্থির, নড়ছে না, কিন্তু তাদের চোখ আগুনের মতো জ্বলছে। রাহুল ফিসফিস করে বলে, না, তোরা তো শেষ হয়ে গেছিস। হঠাৎ ধড়াম ধড়াম ধড়াম, দরজায় জোরে আঘাত শুরু হলো। রাহুলের মা চিৎকার করে বলে, কে ওখানে? বাইরে থেকে একটা কণ্ঠ, আমাদের ভিতরে ঢুকতে দাও। কণ্ঠটা একসাথে 3 জনের। রাহুল ধীরে দরজার দিকে এগিয়ে গেল। মা চিৎকার করে বলে, দরজা খুলিস না। কিন্তু রাহুল যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সে দরজা খুলে দিল। দরজা খুলতেই ঠান্ডা হাওয়া ঢুকে গেল। কেউ দেখা যাচ্ছে না, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ একটার পর একটা ঘরের ভিতরে ঢুকছে। রাহুল হঠাৎ থেমে গেল। তার শরীর শক্ত হয়ে গেল, চোখ ধীরে ধীরে সাদা হয়ে উঠল। তার মুখে হাসি ফুটল, কিন্তু সেটা রাহুলের না। রাহুলের কণ্ঠ বদলে গেল, আমরা ফিরে এসেছি। তার মাথা একটু কাত হলো অস্বাভাবিকভাবে। সে আবার বলল, এবার পুরো গ্রাম। ঠিক তখন গ্রামের দূরে একটা বাড়িতে আগুন লেগে গেল। লোকজন চিৎকার করতে লাগলো, আগুন আগুন। কিন্তু রাহুল ধীরে হাসছে। ঘরের অন্ধকার কোণায় ধীরে ধীরে সেই মহিলাটা আবার দেখা দিল। সে রাহুলের দিকে তাকিয়ে বলল, এটা তো শুরু। ক্যামেরা ধীরে বাইরে যায়, পুরো গ্রাম দেখা যায়, আর একটার পর একটা আগুন জ্বলে উঠছে, ধাও ধাও করে। শ্মশানের আগুন কখনো নেভে না। পার্ট 6। আগুনের অভিশাপ ছড়িয়ে পড়ছে। দৃশ্য 42। আগুনের শুরু। গ্রামের মানুষ চিৎকার করছে, পানির বালতি আনো, আগুন নেভাও। কিন্তু অদ্ভুত ব্যাপার, যে আগুনটা লেগেছে সেটা পানি দিয়েও নিভছে না, বরং আরো বেড়ে যাচ্ছে। দৃশ্য 43। প্রথম মৃত্যু। গ্রামে একটা বাড়ির ভিতর একজন বৃদ্ধ আটকে গেছে। লোকজন বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা করছে। ভিতর থেকে তার চিৎকার, কেউ আমাকে টানছে। তারপর হঠাৎ দরজার ফাঁক দিয়ে দেখা গেল আগুনের ভিতর একটা হাত তাকে টেনে নিচ্ছে। চিৎকার থেমে গেল। দৃশ্য 44। রাহুলের নিয়ন্ত্রণ হারানো। রাহুল এখন গ্রামের মাঝখানে দাঁড়িয়ে। লোকজন তাকে ঘিরে ধরেছে। তুই কিছু জানিস? কি হচ্ছে এগুলো? রাহুল ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো। সে হেসে বলল, এটা তো শুধু শুরু। দৃশ্য 45। 3 আত্মার শক্তি। হঠাৎ রাহুলের শরীর কাঁপতে শুরু করল। তার কণ্ঠ একসাথে 3 জনের হয়ে গেল, আমরা আগুন, আমরা ক্ষুধার্ত, আমরা আরও চাই। লোকজন পিছিয়ে গেল। কেউ চিৎকার করে, ওর মধ্যে কিছু ঢুকেছে। দৃশ্য 46। পুরোহিতের আগমন। গ্রামের এক বৃদ্ধ পুরোহিত এলেন। তিনি সব দেখে ধীরে বললেন, এটা সাধারণ আগুন না, এটা
অভিশপ্ত আত্মার আগুন। সবাই ভয় পেয়ে যায়। দৃশ্য ৪৭, সত্য উন্মোচন। পুরোহিত রাহুলের দিকে তাকিয়ে বললেন, ওর মধ্যে ৩টে আত্মা আছে, আর এদের মুক্তি না দিলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। রাহুল হেসে বলল, আমরা মুক্তি চাই না। দৃশ্য ৪৮, আক্রমণ। হঠাৎ রাহুল ঝড়ের গতিতে সামনে থাকা একজনকে ধরে ফেলল, তার গলা চেপে ধরল, তার চোখে আগুন জ্বলছে। পুরোহিত চিৎকার করলেন, ওকে থামাতে হবে। দৃশ্য ৪৯, আগুনের বিস্তার। একসাথে গ্রামের ৫-৬টা জায়গায় আগুন ধরে গেল। লোকজন ছুটোছুটি করছে, বাচ্চারা কাঁদছে। চারদিকে শুধু চিৎকার, আগুন, ভয়। দৃশ্য ৫০, মহিলার আসল রূপ। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড় শুরু হলো। সেই মহিলাটা এবার পুরো রূপে দেখা দিল। চুল উড়ছে, চোখ জ্বলছে, তার চারপাশে আগুন ঘুরছে। সে চিৎকার করে বলল, আমি থামব না যতক্ষণ না সব শেষ হয়। দৃশ্য ৫১, পুরোহিতের শেষ চেষ্টা। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন, হাতে পবিত্র জল। তিনি রাহুলের দিকে ছুঁড়ে দিলেন। রাহুল হঠাৎ কাঁপতে শুরু করল। তার মুখ থেকে চিৎকার বেরোল, আমাদের পোড়াচ্ছে। সমাধিচিহ্ন। দৃশ্য ৫২, ভয়ঙ্কর সিদ্ধান্ত। পুরোহিত চিৎকার করে বললেন, ওকে থামাতে হলে ওকে আগুনে ফিরিয়ে দিতে হবে। সবাই স্তব্ধ। মানে রাহুলকে পুড়িয়ে মারতে হবে। ভয়ঙ্কর দৃশ্য ৫০, বড় ক্লাইম্যাক্স ছাড়া। রাহুল হঠাৎ শান্ত হয়ে গেল, ধীরে ধীরে হাসল আর বলল, ঠিক আছে, আগুনেই তো সব শুরু হয়েছিল। শেষ পুঁ, বড় ক্লাইম্যাক্স। চারদিকে আগুন জ্বলছে, আর গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে একটা সিদ্ধান্তের সামনে। রাহুলকে বাঁচাবে নাকি পুরো গ্রামকে? পার্ট 7, শেষ সিদ্ধান্ত, ফাইনাল চ্যাপ্টার। দৃশ্য ৫৩, আগুনের বৃত্ত। পুরো গ্রাম এখন আগুনে ঘেরা। মাঝখানে দাঁড়িয়ে রাহুল, তার চারপাশে মানুষ, আর সামনে সেই মহিলা। পুরোহিত ধীরে বললেন, এটাই শেষ সুযোগ। আজ যদি ওকে থামাতে না পারি, কাল সূর্য উঠবে না এই গ্রামে। দৃশ্য ৫৪, রাহুলের ভেতরের লড়াই। হঠাৎ রাহুলের শরীর কাঁপতে শুরু করল, তার চোখে জল চলে এলো। সে নিজের মাথা চেপে ধরে চিৎকার করল, না, আমি এটা করতে চাই না। তার কণ্ঠ একসাথে ৩টে হয়ে গেল, তুই পারবি না। দৃশ্য ৫৫, আত্মার সংঘর্ষ। চারপাশে বাতাস ঘুরতে লাগল, আগুন উঁচু হয়ে উঠল। রাহুল হাঁটু ঘেরে বসে পড়ল, তার শরীর থেকে যেন ৩টে ছায়া বের হতে চাইছে। দৃশ্য ৫৬, মহিলার সত্য। মহিলাটা ধীরে এগিয়ে এলো, তার চোখে আগুন কমে গেছে। সে শান্ত গলায় বলল, আমি প্রতিশোধ চাইনি, আমি শুধু চাইছিলাম সত্যটা মনে পড়ুক। সবাই চুপ। দৃশ্য ৫৭, ক্ষমা না প্রতিশোধ। রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছি, আমাদের শাস্তি হওয়া উচিত। মহিলা তাকিয়ে রইল, কিছুক্ষণ চুপ। তারপর বলল, তাহলে আগুনকে শেষ করো। দৃশ্য ৫৮, শেষ সিদ্ধান্ত। পুরোহিত বললেন, ওকে আবার সেই চিতায় নিতে হবে, যেখান থেকে সব শুরু। গ্রামের লোকজন ভয় পেয়ে গেল, কিন্তু তারা জানে এটাই শেষ রাস্তা। দৃশ্য ৫৯, চূড়ান্ত মুহূর্ত। রাহুল ধীরে উঠে দাঁড়াল। সে নিজেই চিতার দিকে হাঁটতে শুরু করল। চারপাশে আগুন, কেউ কিছু বলছে না, শুধু তার মা কাঁদছে, বাবা যাস না। দৃশ্য ৬০, শেষ লাফ। রাহুল চিতার সামনে দাঁড়িয়ে একবার পিছনে তাকাল, তারপর চোখ বন্ধ করল আর নিজেই আগুনের ভিতরে লাফ দিল। দৃশ্য ৬১, আত্মার মুক্তি। আগুন হঠাৎ তীব্র হয়ে উঠল, তারপর ধীরে ধীরে শান্ত হতে লাগল। রাহুলের শরীর দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের ভেতর থেকে ৩টে ছায়া বের হল, সুমন, অর্ণব, বিকাশ। তারা ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল। দৃশ্য ৬২, নীরব সকাল। পরের দিন গ্রাম শান্ত, কোনো আগুন নেই,
সব কিছু স্বাভাবিক। লোকজন শ্মশানে এসে দেখে সব শেষ। দৃশ্য 63, শেষ চিহ্ন। চিতার জায়গায় একটা কালো ছাইয়ের দাগ, আর তার মাঝে একটা পোড়া লকেট, যেটা রাহুলের। ফাইনাল টুইস্ট। ক্যামেরা ধীরে ধীরে জুম করে। ছাইয়ের নিচে হালকা করে আগুন জ্বলছে, আর একটা ফিসফিস শব্দ। আগুন কখনো মরে না। দি এন্ড। আগুন, ভূত।